বিয়ে বাড়ি, উৎসব, পুজো ইত্যাদি যে কোনো শুভ কাজে গাঁদা ফুল থাকবে না তা কি কখনো হয়? অথচ ভারতীয়রা 16th সেঞ্চুরির আগে গাঁদাকে চিনতই না। ক্যান ইউ ইমাজিন? হাই, দিস ইজ রিদি অ্যান্ড আই টক অ্যাবাউট প্লান্টস। ইয়েস, পর্তুগিজ ট্রেডাররা ভারতে প্রথম গাঁদা ফুল ইন্ট্রোডিউস করায়, তবে এর অরিজিন কিন্তু অ্যাজটেক সিভিলাইজেশনের সময় থেকে। কারুর গায়ে বাজ পড়লে নাকি গাঁদা ফুল দিয়ে ট্রিটমেন্ট করা হতো। স্প্যানিশ এক্সপ্লোরাররা তারপর গাঁদা গাছ নিয়ে এসে স্পেনে, সেখান থেকে ফ্রান্স হয়ে নর্থ আমেরিকায়। মেক্সিকোতে আবার গাঁদা ফুলের সিগনিফিকেন্স পুরোই আলাদা। দিয়া দে লস মুয়ার্তোস অর্থাৎ দ্য ডে অফ দ্য ডেড। মেক্সিকান কালচার অনুযায়ী এই দিনে নাকি মৃত মানুষদের আত্মা ফিরে আসে পৃথিবীতে, এবং গাঁদা ফুল নাকি এই আত্মাদের পথ প্রদর্শন করে। এর খানিকটা ঝলক আমরা দেখেছি কোকো মুভিতে। তবে কালচারাল সিম্বলিজম যাই হোক না কেন, গাঁদার কিন্তু বেশ কিছু বেনিফিটসও আছে। ফর ইনস্টেন্স, ন্যাচারাল ইনসেক্ট রিপেলেন্ট হিসেবে দারুণ কাজ করে গাঁদা গাছ। সবজি বাগানে পেস্ট কন্ট্রোলের জন্য গাঁদা চাষ প্রায়ই হয়ে থাকে। এছাড়া স্কিন ট্রিটমেন্ট আর ইকোডাইংয়েও গাঁদা বেশ কার্যকর।